আসসালামু আলাইকুম। ফাইবার অপটিক্যাল কেবল এইটি নিয়ে আজকে কথা হবে। আহ, তোমরা যারা এইচএসসি 2025 বা 26 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এই ফাইবার অপটিক্যাল কেবল থেকে প্রায় একটি প্রশ্ন এসে থাকে বা হচ্ছে অর্থাৎ একটি প্রশ্ন বলতে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ থেকে কিন্তু কোশ্চেন আসে। তো আমি বিস্তারিত কথা বলবো। এই কেবলটির দৈর্ঘ্য প্রায় 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই এটি হচ্ছে একদম কাছের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে বিশেষভাবে তৈরি, যা কেবলের মাধ্যমে এই যে আলোর গতিতে, এবং এটি কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলন রয়েছে সেটি ব্যবহার করে এই ডেটা আদান প্রদান করা হয়। তাকে আসলে হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল বলে। তো এখানে এই ফাইবার অপটিক্যাল কেবলের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এর এই একটা তারের ভিতরে তিনটা অংশ, এই একদম ভিতরের অংশকে বলা হচ্ছে কোর, এর পরের অংশটা হচ্ছে ক্ল্যাডিং, তারপরে একদম উপরে যেটি থাকে ধরো একটা কালো বা অন্য কালার দিয়ে পেঁচানো, এটিকে বলে হচ্ছে জ্যাকেট। হ্যাঁ, তো এই আহ, এই এই যে কোরের যে বিস্তারিত দেখছো, এই কোরটি হচ্ছে প্লাস্টিকের তৈরি, এবং কোর একদম ভিতরের এই অংশ দেখো, একদম ভিতরের একদম এই যে এটাকে কিন্তু আমি চিত্রের একদম আলাদা আলাদা করে দেখিয়েছি। এবং আলোক সঞ্চালনের প্রধান কাজটি এই কোর করে থাকে। তাহলে প্রশ্ন কিন্তু এই যে এমসিকিউ একটা প্রশ্ন, আলোক সঞ্চালনের প্রধান কাজটি নিচের কোনটি করে থাকে, তাহলে কোর। এবং এই কোরের ব্যাস কিন্তু 8 থেকে 100, এই যে মিলিমিটার, তাই না, 8 থেকে 100 মিলিমিটার। তাহলে ক্লাডিং, ক্লাডিং কি, ক্লাডিং এর এই যে ব্যাস, এইটা হচ্ছে 125 মাইক্রোমিটার। এই যে ক্লাডিং, এই অংশটা, দ্বিতীয় অংশটা, তাহলে ব্যাস হচ্ছে কত, 125 মাইক্রোমিটার। এরপরে হচ্ছে কাঁচ বা প্লাস্টিকের তৈরি। এটি হচ্ছে কি, এই যে অংশটা কাঁচ অথবা প্লাস্টিকের তৈরি, এবং আলোক রশ্মিকে প্রতিফলিত করে করে ফেরত পাঠায় কোথায়, তাহলে নিচের কোন অংশটি আলোক রশ্মিকে প্রতিফলিত করে করে ফেরত পাঠায়, তাহলে হচ্ছে কি উত্তর হবে ক্লাডিং। এবং জ্যাকেট কিন্তু সব থেকে উপরের অংশটা, অর্থাৎ শক্ত আবরণটি হচ্ছে জ্যাকেট, যার ব্যাস 400 মিলিমিটার। তাহলে উপরে একদম ধরো একটা তার শক্ত যে অংশটা, সেটা হচ্ছে জ্যাকেট। যেমন এই কলমটা তোমরা একটু দেখো, এই কলমের এইটা কিন্তু এই যে এই অংশটা এই যে শক্ত অংশটা, তাই না, আর এই যে ভিতরের এইটাকে তোমরা কোর বিবেচনা করতে পারো। এই যে দেখো, এইটা হচ্ছে তোমরা এইটাকে কোর বিবেচনা করো, আর এইটা ধরো ক্লাডিং, আর এই উপরের অংশটা হচ্ছে শক্ত অংশটা, এটা হচ্ছে জ্যাকেট। এরপরে এই এর সুবিধা এবং অসুবিধা নিয়ে একটু কথা বলতে চাই। এইটি হচ্ছে কিন্তু উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন, যেটা হচ্ছে আমরা বলছি 10 Mbps থেকে 10 Gbps, 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 10 গিগাবাইট পার সেকেন্ড, একদম উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন। এবং এই যে ডেটা ট্রান্সমিশন করতে যে অন্যান্য কেবলের যে লসটি হয়, ডেটা লসটি হয়, এইটার কিন্তু ডেটা ট্রান্সমিশন লস নেই বললেই চলে, তাই না। পরিবেশের উপর তাপ চাপের উপর কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ পরিবেশের যে একটা মানে ভূপৃষ্ঠের যে তাপ চাপ, এটির উপরে যে অনেক সময় কেবলের উপর প্রভাব ফেললে ডেটা আদান প্রদানের অসুবিধা হয়, এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। দূরত্ব একদম ধরো দূরত্বে ডেটা প্রেরণে সুবিধাজনক। কেন আমাদের এই যে ইন্টারনেট যে ব্যবস্থাটি রয়েছে সেটা কিন্তু সিঙ্গাপুর থেকে আসে, তাই না। এরপরে আছে হচ্ছে রিপিটার ছাড়া 50 কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠানো যায়। তার মানে কি, রিপিটারের প্রয়োজন খুব কম, মানে রিপিটার ছাড়া তুমি মিনিমাম 50 কিলোমিটার পর্যন্ত, কম রাস্তা না কিন্তু। এরপর হচ্ছে ইলেকট্রিক, এই যে ম্যাগনেট, যে এই যে কি বলে এটাকে, ইএমআই মুক্ত আর কি, হ্যাঁ। ইলেকট্রনিক, তারপর হচ্ছে এই যে ম্যাগনেটিক, মানে বিদ্যুতের যে চৌম্বকীয় যে প্রভাব, হ্যাঁ, এই প্রভাব কিন্তু এই যে রশ্মি, এটা মুক্ত, এই কেবলটি হচ্ছে এই মুক্ত। এবং এই এর একটা অসুবিধা, এটা হচ্ছে বেশ জটিল, এর ফাংশন জটিল, এবং ইনস্টল করতে মানে এইটাকে সেট আপ করতে খুব ব্যয়বহুল। এটা কিন্তু একটা অসুবিধা এই তারের। এবং এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় দেখো একটু, এটা হচ্ছে টেলিযোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু এই ফাইবার অপটিক্যাল কেবলের দ্বারা সেট আপ করা সম্ভব বা সেট আপ করা হয়েছে। এছাড়া আলোকসজ্জা, সেন্সর বা ছবি সম্পাদনের কাজে কিন্তু এটির ব্যবহার রয়েছে, আকাশযানে ব্যবহৃত হয়। এছাড়া হচ্ছে সাবমেরিন কেবল যেটা আছে, যেটা নেটওয়ার্কে যুক্ত করে, সেটির ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। তো এখানে একটা চিত্র দেখো, চিত্রটা হচ্ছে কিন্তু এর যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, এটি একদম অতি স্বচ্ছ, স্বচ্ছ কিন্তু একদম সূক্ষ্ম এবং স্বচ্ছ, এবং এর ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই যে এইভাবে এইভাবে এই প্রতিফলন ঘটে ঘটে এখান থেকে এই যে কোর, কোর দিয়ে এটা এই হয়। এবং এর কিন্তু রাসায়নিক নিষ্ক্রিয়তা অনেক বেশি, হ্যাঁ। এই চৌম্বকীয় যে প্রভাবটা আছে, এই ম্যাগনেটের যে
ইলেকট্রিক যে ম্যাগনেটিক যে মানে প্রভাব, হ্যাঁ, এই প্রভাব কিন্তু এতে খুব একটা কাজ করে না। এই জন্য এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সুবিধা, এবং তোমাদের দাগে এই প্রশ্নটি আসে। হ্যাঁ, এই যে এর যে বৈশিষ্ট্যের কারণে এটি হচ্ছে এই আরো একটি আছে, সেটা হচ্ছে ইএমআই মুক্ত। ওই যে চৌম্বক যে প্রভাবটা, এটা কিন্তু নেই। আরেকটা জিনিস এটা মনে রাখো, এই যে 1300 থেকে 1500 ন্যানোমিটার, এটার হচ্ছে তোমার কি বলবো রেঞ্জ। হ্যাঁ, এই আহ, এইটি হচ্ছে ইএমআই মুক্ত কেন? এই তারটি ইএমআই মুক্ত কারণ এর ভিতরে তোমার এই সোডা বোরোসিলিকেট, তারপর হচ্ছে সোডা লাইম, এইগুলো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়, যা একটি অন্তরক পদার্থ। মানে এটার উপরে মানে কি কোনো ঝামেলা এগুলোকে কি বাধা দেয়, বাধাগ্রস্ত করে। হ্যাঁ, এই জন্য এটি কিন্তু এই যে ইলেকট্রনিক যে ম্যাগনেটিক যে এই প্রভাব, এটা কিন্তু মুক্ত। এবং এই যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে জন্য এই তারটি খুব গুরুত্বপূর্ণ। তো এইটুকু হচ্ছে বেসিক জ্ঞান তোমার হচ্ছে এই ফাইবার অপটিক্যাল কেবলের। এই জ্ঞানটা যদি তোমার মোটামুটি থাকে, তো ইনশাল্লাহ ফাইবার অপটিক্যাল কেবলের আর কোনো প্রশ্নে তো তোমার জটিলতা থাকবে না। তাহলে এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আলোকে আমরা বলতে পারি যে ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে এই যে আহ, বিদ্যুৎ চৌম্বকীয় যে প্রভাব, ইএমআই, হ্যাঁ, ইলেকট্রনিক ম্যাগনেটিক যে ইম্প্যাক্ট, এটি আসলে কিন্তু এই যে অন্তরক পদার্থগুলো আছে, এগুলো কিন্তু একে আটকে দেয়। যার কারণে এটি ইএমআই মুক্ত। এটি কিন্তু খদাগে তোমার আসে। এবং এই কেবল কেন নিরাপদ, অতি অতি গুরুত্বপূর্ণ নিরাপদ, এবং কেন উচ্চ গতি সম্পন্ন, এইগুলোই সাধারণত প্রশ্ন আসে, বা এটার মাধ্যমে দূরবর্তী সিগন্যাল পাঠানো সম্ভব। এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিও। এইটুকু যা বললাম, এইটুকু মাথায় রাখলেই তুমি ওই প্রশ্নের উত্তর এইটুকু দিয়ে লিখতে পারবা। এরকম আরো ভিডিও থাকবে আইসিটি, তোমরা দেখবে, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ।